আর কেউ চাক আর না চাক, কেউ চাক বা নাই বা চাক, আজ হোক আর কাল হোক, এই বাংলাদেশের বুকে ইসলামী রাষ্ট্র কায়েম হবেই হবে। কেউ এটাকে বদলাইতে পারবে না। কেন পারবে না বলেন? কেন পারবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক তার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রবেশ করাবেন না। ওরা যে বলছেন অখণ্ড ভারত হবে, হ্যাঁ অখণ্ড ভারত হবে ঠিকই, তবে সেটা হবে কিসের? ইসলামের এবং তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অপেক্ষা করতে থাকো, তোমরা অপেক্ষা করতে থাকো। ফান্তাজিরু ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন। কোনো সমস্যা নাই, কিন্তু এটা হবেই হবে ইনশাআল্লাহ। আর যে কথাটা আল্লাহ নবীজি মুখ দিয়ে বলেছেন, জেরুজালেম মুক্ত হবে এবং জেরুজালেম থেকে ঈসা আলাইহিস সালাম কি করবেন? 40 বছর এই বিশ্বকে শাসন করবেন। কারো ক্ষমতা নাই এটাকে ঠেকায়, এটাকে বদলাই দিবে এই ক্ষমতা নাই আছে, আর না আমেরিকার আছে, আর না পশ্চিমা সভ্যতার আছে, আর না আমাদের এই গোমূত্রখোর মোদিদের আছে। ওদেরও না। এরা তো গোমূত্রখোর। এরা কি খোর? যারা গরুর পেশাব পান করে ওদের মাথায় কি থাকতে পারে? তো যখন ওগুলো খেয়ে নেশা মাথায় উঠে আর কি, তখন হেডাম দেখায়। বুঝতে পারছেন কথা? যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে। আবু জাহেলের জন্য তো দোয়া করা হয়েছিল না? আল্লাহ আবু জাহেল বা ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যাকে আপনি ভালোবাসেন আল্লাহ আপনি হেদায়েত দান করেন। এমন হতেই পারে যে তাদের বহু মানুষ ইসলামের সৌন্দর্য দেখে আমাদের দিনে ইনশাআল্লাহ দীক্ষিত হবে। এটা হতেই পারে। বিইজ্জে আজিজ আও যুল্লি যালিল, একটা হাদিসে আছে যে সম্মানের ঘরে সম্মানের সাথে ঢুকবে, অসম্মানের ঘরে একবার অপদস্থ করে ইসলাম ঢুকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, পয়েন্টটা ছিল কি, যে আমরা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থেকে যেতে পারি তাহলে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এই যে ইসলাম বিদ্বেষ এগুলোকে আমরা বন্ধ করতে পারবো। তখন আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো এবং সত্য মানুষের কাছে প্রচার করতে পারবো। সারা বিশ্বে ইসলামকে এই যে জঙ্গি, সন্ত্রাসী এই শব্দগুলো কারা ছড়াইছে বলেন তো? এই মিডিয়ারাই ছড়াইছে। কারা ছড়াইছে? এই মিডিয়ারা ছড়াইছে। খ্রিস্টানরা ছড়াইছে। সবাই ইসলামকে জঙ্গি ধর্ম, সন্ত্রাসীর ধর্ম এগুলো ছড়াইছে না? মুজাহিদদেরকে বলেছে এরা সন্ত্রাসী। এখন পর্যন্ত মানুষ এদেরকে তারা বলে সন্ত্রাসী, আর এই জালেমকে তারা বলে কি বলে? হ্যাঁ, মানবতাবাদী না? আমাদের ভাইরা ওখানে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, কিন্তু আল্লাহ পাকের কাছে ওই জায়গাটা অনেক মকবুল একটা জায়গা। কেন মকবুল? আল্লাহ পাক ওই জায়গা থেকে বেশি সুহাদা নিচ্ছেন আল্লাহর কাছে, বেশি শহীদ আল্লাহ ওইখান থেকে নিচ্ছেন। তো এটা দেখে আমাদের তো রক্ত আর ঠান্ডা থাকে না, সবার গরম হয়ে যায়, কেউ দেখতেও পারি না এখন এগুলা। কিন্তু আমাদের হাত বাঁধা, আপনি কিছু করতে পারছেন না। কেন কিছু করতে পারছেন না? কারণ আমাদের হাতে কোনো ইসলামিক রাষ্ট্র নাই। তাই ব্যক্তিগতভাবে আপনি সেখানে কিছু করতে পারবেন না, কিন্তু ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারতাম, আমরা মাজলুমদের পাশে দাঁড়াতে পারতাম, অথবা অন্তত পক্ষে আমরা জাতিসংঘকে চাপ দিতে পারতাম না? অথবা আমরা ইউনাইটেড একটা মুসলিম কমিউনিটি করতে পারতাম পুরো বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো নিয়ে। তখন দেখতাম যে ওরা কোথায় পালানোর রাস্তা খুঁজে পায়। কিন্তু আমরা কিন্তু এটা করতে পারছি না। বরং ওরা করেছে ন্যাটোর মাধ্যমে, ওরা ঐক্যবদ্ধ জোট করে আমাদেরকে ভয় দেখাচ্ছে। তো এই জন্য অনেক কারণ আছে ভাই। এই কারণগুলো আমাদেরকে একটা দিকেই এখন নিসবত করছে যে আমাদের একটা মুসলিমদের একটা ইসলামপন্থী রাষ্ট্র দরকার, ইসলামপন্থী সরকার দরকার। আদারওয়াইজ আমরা বিশ্বের বুকে স্বাধীন হতে পারবো না। এমনকি আমরা আমাদের মাজলুম ভাইদেরকে সাহায্য করতে পারছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আচ্ছা, 10 নম্বর হচ্ছে, 10 না 11 হচ্ছে সমস্ত সামাজিক অশ্লীলতা, যেমন বেপরদামি, কিশোর গ্যাং, মাদকের আকড়া, জুয়ার আকড়া, এগুলোকে আপনি বন্ধ করতে পারবেন না যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা না থাকে। 13 নম্বর হচ্ছে আইনের সুশাসন বলে একটা শব্দ শুনি আমরা। এটা গদবাদ একটা শব্দই থাকে, এর আসলে বাস্তব খুব একটা প্রয়োগ হয় না। ধরুন আমরা দেখেছি আইনকে হাতিয়ার করে নিয়ে মানুষ রাজনীতি করেছে, ব্যক্তি আক্রোশ ঝেড়েছে এবং ব্যক্তির স্বার্থ চরিতার্থ করেছে, দলের স্বার্থ উদ্ধার করেছে, তাই না? ওলামায়ে কেরামরা কি অপরাধ করেছিলেন শাপলা চত্বরে, যে তাদের সবার উপরে 10টা 5টা করে মামলা দিতে হবে? বলেন। যারা মারলো তাদের বিরুদ্ধে মামলা হলো না, যারা মরলো
তাদের বিরুদ্ধে মামলা হলো। তারা কি অপরাধ করেছিলেন? এখনো বহু ওলামায়ে কেরাম 5টা 6টা 10টা করে মামলা নিয়ে কাঁধে নিয়ে ঘুরছেন না? তাহলে আইনের সুশাসন কি এখানে হয়েছে? নিশ্চিত। এখন পর্যন্ত এই পরিবর্তিত সরকার বলছেন এখন পর্যন্ত এগুলোকে উইথড্র করা হয় নাই, এখন পর্যন্ত মামলাগুলো থেকে উইথড্র করা হয় নাই, এখন পর্যন্ত বহু গুম হওয়া মানুষকে উদ্ধার করা হয় নাই। আর আমরা জানি তারা কি পরিমাণ কষ্টে আছেন। আমরা গেস করতে পারি যে তারা কি পরিমাণ কষ্টে আছে। এটা তো আপনি গেস করতে পারবেন না, কারণ আপনার সে অভিজ্ঞতা নাই, সমুদ্র দেখেন নাই, আপনি বুঝবেন কিভাবে এর গভীরতা কেমন। সেখানে একদিন মনে হবে 1 বছরের সমান, একদিন মনে হবে কি 1 বছরের সমান। এমন বহু মানুষ ভিতরে এখনো আছে যারা মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, এখন ওদেরকে বের করা হয় নাই। এখনো বহু মানুষের গায়ে মিথ্যা মামলা ঝুলছে, বহু ওলামায়ে কেরাম মামলা নিয়ে ঝুলছেন, ভুগছেন। আর মামলা এমন ভাবে দিয়ে রাখে যে সকালবেলা আপনি হাজিরা দিবেন ঢাকায়, একেবারে আবার দেখা যাবে কালকে আবার হাজিরা দেওয়া লাগবে রাজশাহীতে, তারপরে হাজিরা দেওয়া লাগবে চট্টগ্রামে। এইভাবে তারা হ্যারাস করছে। আর 4টা 5টা মামলা কার উপর থাকলে তার আর কোনো হ্যারাসমেন্টের প্রয়োজন নাই। এটাই তার সারা জীবনকে শেষ করে দেবে। তার জমি জমা বাড়ি গাড়ি বিক্রি করেও সে ওখান থেকে বেরোতে পারবে। এদিকে আইনের সুশাসন নিশ্চিত হয়েছে। যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকতো তাহলে প্রত্যেকটা জালেমের বিচার হতো, প্রত্যেকটা মাজলুমকে আমরা বেকসুর খালাস করে দিতাম ইনশাআল্লাহ। এবং এখানে তাওহীদপন্থী সৎ এবং যোগ্য আইনজীবীদেরকে আমরা রাখতে পারতাম না? শুধু তাই না, এই যে ব্রিটিশ আইন চলতেছে, ব্রিটিশ আইন, এই ব্রিটিশ আইনের যে ফাঁকফোকর, নোংরামি, তাগুতি সিস্টেম, এগুলোকে পরিবর্তন করে আমরা আল্লাহর শরিয়া আইন বাস্তবায়ন করতে পারি। 12টা বলছি, 13 নম্বর। আচ্ছা, 13 নম্বর হচ্ছে খুব জরুরি পয়েন্ট। সমস্ত অপরাধের বিচার এবং আইনের যে সুশাসন এটা নিশ্চিত করা সম্ভব, সমস্ত অপরাধগুলোর বিচার করা সম্ভব ইনসাফের সাথে, শরিয়া আইনের সাথে এবং আল্লাহর বিধানের অনুকূলে, যেটা ইসলামিক স্টেট না থাকলে কখনোই সম্ভব নয়। একটা জেনার ঘটনা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তিনি কি বিচার করেন নাই? চুরি হয়েছে, তিনি কি বিচার করেন নাই? মদপান হয়েছে, তিনি কি বিচার করেন নাই? তিনি কোন উৎস থেকে আইন নিয়ে বিচার করেছেন? আল্লাহর পক্ষ থেকে আইন দিয়ে বিচার করেছেন। সেটা কিন্তু আমাদের বিগত 50, 60, 70, 100 বছরে আমরা করতে পারি নাই। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে এটা কখনোই সম্ভব হবে না। ঠিক আছে। 14 নম্বর হচ্ছে হুদুদ এবং কিসাস কায়েম করা সম্ভব হবে না। কি বললাম? হুদুদ এবং কিসাস কায়েম করা সম্ভব হবে না যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকে। যদি থাকে তাহলে আপনি হুদুদ কায়েম করতে পারবেন, কিসাসও কায়েম করতে পারবেন। কিসাস কি? হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন। এই যে মনে করেন কয়দিন আগে দেখলেন না, একটা বাস এসে পিষে দিয়ে চলে গেল। রাস্তাঘাটে কত ঘটনা ঘটছে, এমন হচ্ছে না? কত ঘটনা ঘটছে, কত যে নিরপরাধ মানুষ আমাদের সমাজে প্রাণ হারায়। কোনো হিসেব আছে? কোনো তালিকা আছে? সবগুলোকে সুষ্ঠু কোনো বিচার হয়? বহু বহু মানে জালেম পার পেয়ে যায় না। হুদুদ আর কিসাস থাকলে কোনো জালেম পার পাইতো না, বরং এগুলো সবার সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। এবার এই এলাকায় যদি কোনো চুরি হতো তাহলে সবার সামনে তাকে নিয়ে এসে তার হাত কেটে ফেলা। তখন কি চুরি বাড়তো না কমতো? নিশ্চয়ই বাড়তো। নাকি চুরি কি বাড়তো? এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। এটা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যে মানুষ যখন দেখে যে হ্যাঁ, আরে চুরি করলে তো এমন শাস্তি দিবে, জেনা করলে তো ভাই আমার এমন শাস্তি আছে, মানুষ ভয়ে অনেক সময় পাপ করে, ভয়ে পাপ। এখন জরুরি, খালি মানুষকে শুধুমাত্র আপনি মানে মিষ্টি মিষ্টি ওয়াশ করে লাইনে আনতে পারবেন না তো ভাই। ওয়াদের সাথে সাথে কি লাগবে? মেডিসিনও লাগবে। কি লাগবে? মেডিসিনও লাগবে। এই মেডিসিন গুলো দিতে হবে ওহী ভিত্তিক। আল্লাহ পাক আমাদেরকে হুদুদ এবং কিসাস কায়েম করার তৌফিক দান করুন। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। এই যে আমাদের ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, শত শত হাজার হাজার, আল্লাহ ভালো জানেন সংখ্যা কত, আমরা জানি না। আমরা কিন্তু এক্সাক্ট সংখ্যা জানি না। বহু ভাই পঙ্গু হয়ে হাসপাতালে পড়ে আছেন, তাদের খুনের বিচার করা দরকার ছিল কিনা? কতগুলো হয়েছে? যদি একটা এক্সাম্পল দিই, যদি ধরেন যে একজন ছাত্রকে হত্যা করার জন্য একজন পুলিশ দরকার হয় বা একটা বুলেটও দরকার হয়, তাহলে তো যদি 1000 জন মারা যায় তাহলে 1000 পুলিশকে শাস্তির আওতায় আনা লাগতো। আর 1000 পুলিশ কি গ্রেফতার হয়েছে? হ্যাঁ,
তাদেরকে আদেশদাতারা কি সবাই গ্রেপ্তার হয়েছে? তাদের মাস্টার মাইন্ডরা কি এখন পর্যন্ত ফাঁসির কাজটা ঝুলেছে কেউ? তো এই যে ইসলামী হুদুদ এবং কিসাস থাকলে এতদিন পর্যন্ত সবার আগে যে কাজটা হতো, এটা যদি তথাকথিত এই যে ডেমোক্রেটিক বিপ্লব না হয়ে যদি এটা হতো ইসলামিক কোনো রেভলিউশন, তাহলে সবার আগে বিচার হতো খুনের, হত্যার বিচার। সবার আগে এই কাতিলদের কেসাস করা হতো, কিন্তু এটা কিন্তু হয় নাই, বিকজ এটা ইসলামিক মুভমেন্ট হয় নাই, এটা ইসলামিক কোনো রেভলিউশন হয় নাই। যাই হোক, যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। এখন আমরা চেষ্টা করব যেন জালেম আবার ফিরে না আসে এবং মাজলুম যেন কখনো আবার নির্যাতিত না হয়, আর আস্তে আস্তে যেন আমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা দিকে যেতে পারি। কারণ আমরা জানি যে একদিনে আমরা যেতে পারবো না। একদিনে কি পারবো? আলোচনাগুলো তো ওঠা উচিত, সবার জানা উচিত, সচেতনতা তৈরি করা উচিত। আজ হোক আর কাল হোক, ইনশাল্লাহ হবেই হবে। এটা কিন্তু আপনার কত নম্বর বললাম? 13 নম্বর। 14 নম্বর। 15 নম্বর হচ্ছে, এটা খুব জরুরি পয়েন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, হোক প্রশাসন, হোক ব্যাংকিং সিস্টেম, হোক ইকোনমিক্স, হোক রাজনীতিবিদদের মধ্যে, হোক আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রতিটা ডিপার্টমেন্টে যত ভারতীয় দালাল আছে, বিজাতীয় দালাল আছে, বিজাতীয় দোসর আছে, এদেরকে আপনি চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে পারবেন না যদি আপনি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থেকে না যান। যতই চেষ্টা করেন ফাঁক ফোকর দিয়ে তারা বের হয়ে যাবে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নাই। তো তারা এখানে ফাঁক ফোকর খুঁজবে, পেয়েও যাবে, পার পেয়েও যেতে পারে। যেমনটা বিগত সময় হয়েছে না? বিগত সময় তো অনেক অপরাধী পার পেয়ে যায় নাই, গিয়েছে। সবার কি বিচার হয়েছে? হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 16 নম্বর হচ্ছে, এটা যদি একবার বলেছি আবার রিপিট হচ্ছে, যে গরিব মানুষের অধিকার নিশ্চিত করা যাবে। গরিবের অধিকার নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। শুধু গরিব না, জন্তু জানোয়ারের অধিকার পর্যন্ত নিশ্চিত করা যাবে। পশু পাখি, জন্তু জানোয়ারের অধিকার পর্যন্ত নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি ভয় পাই যে আমার রাষ্ট্রে বা আমার রাজ্যে যদি ওই ইরাকের, সুদূর ইরাকের ফোরাত নদীর তীরে কোনো ছাগলের বাচ্চাও যদি না খেয়ে মারা যায়, আমি ভয় পাই যে আল্লাহ পাক সেই জন্য আমাকে জবাবদিহি করাবেন। এটা ছিল ইসলামী খেলাফ। এটা ছিল কি? ইসলামী খেলাফ। এই জবাবদিহিতা অন্য কোন গভর্নমেন্ট দিয়েছে বিশ্বের? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা আমার, আর এটা আমার ছেলে আব্দুল্লাহ, তার অংশটুকু নিয়ে আমি কাপড় বানিয়েছি। এইরকম ইনসাফ, এইরকম ন্যায় বিচার, এরকম জবাবদিহিতা কোন রাষ্ট্র ব্যবস্থায় আছে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কোথাও আছে? এইগুলো আমরা নিশ্চিত করতে পারতাম গরিবের অধিকার যদি আমরা ইসলামী রাষ্ট্রের দিকে যেতে পারতাম। 17 হচ্ছে খুব জরুরি পয়েন্ট, এটা আমাদের ওলামায়ে কেরাম বুঝবেন আর কি। জরুরি পয়েন্ট হচ্ছে যে বিধর্মীদের কথা বলছি না, মুসলিমদের কথা বলছি। মুসলিমদের ধর্মীয় যে আমল, আকীদা, উসুল, মানহাজ, এই যে বিষয়গুলো আমাদের মধ্যে আছে, এখানে উদ্দেশ্য প্রণীতভাবে বহু ইখতিলাফ ঢুকিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য প্রণীতভাবে সবকিছু কিন্তু ইখতিলাফ ভাবে আসে নাই, ফিকহি ইখতিলাফ থেকে সব আসে নাই, বহু কিন্তু উদ্দেশ্য প্রণীত আছে, ইচ্ছা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা আপোষে একে অপরের সাথে সময় কাটাতে ব্যস্ত থাকি এবং তারা তাদের আখের গোছাতে ব্যস্ত থাকে। ঠিক আছে? হ্যাঁ, জি, আমাদেরকে লাগিয়ে রেখে তারা তাদের মিশন সফল করবে। অনেক অনেক বিষয় কিন্তু শুধু ধর্মীয় না, বরং অনেক কিছু রাজনৈতিক বিষয় আছে, পলিটিক্স আছে এখানে। তো এখানে পয়েন্টটা হচ্ছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে ধর্মীয়, মুসলিমদের মধ্যে যে ধর্মীয় বিভাজন, যে ইখতিলাফ, যে আকীদা, আমল, মানহাজ, মুসুলগত যে পার্থক্যগুলা, এইগুলো আমরা আস্তে 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 কমিয়ে ফেলতে সক্ষম হতাম, অথবা কমিয়ে ফেলতে সক্ষম না হলেও আমরা এটাকে একেবারে সংকুচিত করতে সক্ষম। এটা আপনি এখন পারবেন। এক্সাম্পল দিচ্ছি, ধরেন যে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে ওলামায়ে মুহাক্কিক, যারা মুহাক্কিক ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটা বড় একটা প্যানেল করতাম, তাদেরকে পৃষ্ঠপোষকতা করতাম, তাদেরকে গবেষণাগার করে দিতাম, তাদেরকে আমরা আমাদের অস্ত্র হিসেবে কাজে লাগাতাম, এবং সমাজে যত বাতিল মতবাদ আছে, ধর্মের নামে হোক, অধর্মের নামে হোক, যত বাতিল মতবাদ, যত মানে শিয়াইজম বলেন, তারপরে যে কাদিয়ানি মতবাদ বলেন, তারপরে আরো যেগুলো আস্তে আস্তে ছড়াচ্ছে আর কি, হ্যাঁ, বাতিল যে মতবাদগুলো সমাজে ছড়ানো হচ্ছে ধর্মের নামে আর কি, সেগুলোকে কিন্তু আমরা মানে ওই মোনাজারার মাধ্যমে, ওদেরকে ইসলাহের মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে, বা তাদের সাথে লাইভ ডিবেটের মাধ্যমে বিভিন্নভাবে আমরা কিন্তু ওটাকে আলোচনা নিয়ে আসতে পারতাম এবং একটা কনক্লুশনে আসতে পারতাম যে হ্যাঁ, আমার রাষ্ট্র এইভাবে এই ফিকহি মাসালায়
এই আকীদা, এই আমল, এই মাহরাজের ভিত্তিতে চলবে। আপোষের কিন্তু ইখতিলাফ হয়ে যায়, একটা জাতিগত ঐক্য আসতে হবে। কারণ আমাদের মধ্যে কিন্তু খুব বেশি মৌলিক মৌলিক বিষয়গুলো নিয়ে খুব বেশি ইখতিলাফ নাই। ইখতিলাফ আছে কিন্তু ফুরুই অনেক কিছু বিষয়, তো এইগুলোকে নিয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক ইখতিলাফ আছে। এটাকে আমরা রাষ্ট্রীয়ভাবে সমাধান করতে পারবো। এখন আপনি সেটা করতে পারবেন না। ও ওর মতো করে বলবে, সে তার মতো করে লিখবে, সে তার মতো করে ফেসবুকে লিখবে, সে তার মতো করে একটা লাইভ দিবে, সে তার মতো করে একটা বয়ান দিবে। রাষ্ট্র চাইলে সবাইকে বসাইতে পারতো, আরে ভাই বসেন, ঠিক আছে বসেন, দুইজন দুই প্যানেলে বসেন, দেখি ইলমের মাধ্যমে প্রমাণ হোক যে কোনটা হক আর কোনটা বাতিল। যেটা বাতিল প্রমাণিত হবে সেটা আমার রাষ্ট্র থেকে আমি উচ্ছেদ করে রেখে দেব। যেটা বাতিল প্রমাণিত হবে তারা রাষ্ট্রের মধ্যে এইভাবে আর এটা মতবাদ প্রচার করতে পারবে না। যারা হক প্রমাণিত হবে তারা মতবাদ প্রমাণিত হবে। আর এখানে তো যাদের মধ্যে সাহিবুল ইলম যারা, তারা তো এটাকে গ্রহণ করে নেবেন, কারণ তারা তো জানেন যে তার হক, তারা জানেন তারা হক, তারা বুঝেন তারা হক। এখন এই হকটাকে প্রচার করার প্ল্যাটফর্ম দিতাম আমরা, যে আপনারা এই প্ল্যাটফর্মে হক প্রচার করেন। ওর আস্তে আস্তে জনগণের মধ্যে আকীদা, আমল, মানহাজ সব ইখতিলাফগুলো দূর হয়ে যায়। সব দূর না হলেও অ্যাটলিস্ট এটাকে কমায় ফেলা সম্ভব হতো এবং সংকুচিত করা তো অবশ্যই সম্ভব হতো, কিন্তু এটা আপনি এখন আর করতে পারবেন যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের মধ্যে নেই। আচ্র 17 হয়েছে না? 18 ধৈর্য আছে না? শেষ 18 হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা বিধর্মী অমুসলিমদের মাঝে ব্যাপক দাওয়াতের কাজ করতে পারতাম রাষ্ট্রীয় উদ্যোগেই, এবং এতে করে তারাও ইসলামের দিকে আসার একটা সুযোগ পেত। আল্লাহর বান্দাদেরকে আমরা জাহান্নাম থেকে জান্নাতের পথে আনতে পারতাম, কিন্তু এখন আপনি সেটা পারছেন না। বরং তারা আপনার ঘরে এসে দাওয়াত দিচ্ছে, মানুষ মুসলিমকে অমুসলিম বানাচ্ছে। তাই বিষয়টা 19 হচ্ছে আমরা ইসলামী রাষ্ট্র কাঠামো পেলে মদিনা রাষ্ট্রের আদলে একটা মুনাওয়ার, একটা আলোকিত রাষ্ট্র গঠন করতে পারতাম, যেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কখনোই সম্ভব হবে না। তো মদিনা রাষ্ট্র কি, এটা নিয়ে তো আলোচনা এসেছে, এটা আর আলোচনা করছি না। এটা কত হলো? 19। 20 নম্বর হচ্ছে যে মুসলিমদের, তরুণ মুসলিম যারা, আমাদের তরুণ যে মুসলিমরা আছেন, তরুণ তরুণী, আমাদের শিক্ষিত সমাজ, সবার প্রতিভাগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম। আমরা কিন্তু এখন সেটা পারছি না। একজন প্রতিভাবান ছেলে বিদেশে চলে যাচ্ছে, ওখানে গিয়ে ভালো চাকরি পাচ্ছে। একজন প্রতিভাবান ডক্টর বিদেশে চলে যাচ্ছে, ওখানে গিয়ে সার্ভ করছে। আমি আমার দেশের সম্পদগুলোকে সোনা বানাতে পারছি না, তাই না? তাদেরকে হীরা বানাতে পারছি না, পলিশ করতে পারছি না। সদুদ্যোগ নাই, ওর এখানে দুর্নীতি আছে। প্রতিভাবান একটা ছেলে, ওকে আমি জব দিচ্ছি না, আমার দল করে বলে ওকে জব দিচ্ছি। এই যে দুর্নীতিগুলা, এতে করে ওই ছেলে তো আর জাতিকে কিছু দিতে পারবে না। এখন রাম শাম যদু মধু উপদেষ্টা হয়ে বসে আছে, তাই না? আমরা তো এগুলোর যোগ্যই না, আমরা কিনা, আমাদের তো জ্ঞান নাই, এলএম কালাম কিছুই নাই, রাম শাম যদু মধু সব উপদেষ্টা হয়ে বসে আছে। একজন ব্যক্তি যে পরকীয়া শিখায়, সেও এখন নেতা হয়ে বসে আছে, তাই না? এই হলো অবস্থা। তো প্রতিভার মূল্যায়ন হবে না যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না খায়। তো আরেকটা বিষয় হচ্ছে, এটা কথা বললাম 20। 21 হচ্ছে প্রযুক্তিগত যত উন্নয়ন আছে না, আপনার ইন্টারনেট সেকশন বলেন, অনলাইন সেকশন, অফলাইন সেকশনের কথাই বলেন, ইনক্লুডিং নিউক্লিয়ার প্ল্যান্টস, মিসাইলস, এইগুলো পর্যন্ত আমরা তৈরি করতে পারতাম যদি ইসলামী রাষ্ট্র থাকতো। এখন যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, আপনি চাইলেও এগুলো করতে পারছেন না। প্রযুক্তিগত কোনো উন্নয়ন করতে পারছি না আমরা, বরং অন্যের কাছে হাত পেতে বসে আছি। আমাদেরকে অ্যাপস দাও, আমাদেরকে সার্ভার দাও, আমাদেরকে এইটা দাও, আমাদেরকে সেইটা দাও, আমাকে ড্রোন দাও, আমাকে মিসাইল দাও, তাই না? কিন্তু দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র গঠন করেছেন, তিনি নিজের রাষ্ট্রে এগুলো উৎপাদন করেছেন। মদিনা রাষ্ট্রের অস্ত্র থেকে আসছে, মদিনায় উৎপন্ন করা হয়েছে, উৎপন্ন করা হয় নাই। সামরিক প্রশিক্ষণ কোথায় দেওয়া হয়েছে? মদিনাতেই দেওয়া হয়েছে। এবং তখনকার যুগের উপযুক্ত যে প্রযুক্তি, এই প্রযুক্তিগুলো সাহাবীদের কাছে ছিল না? ওই সমসাময়িক প্রযুক্তিগুলো কিন্তু সাহাবীদের কাছে ছিল। তো মূল কথা হচ্ছে কি, এক কথায় যে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে না পারলে আমাদের দেশের মধ্যে প্রযুক্তিগত এবং সামরিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারবো না, বরং অন্যের কাছে আমাকে হাত পেতে বসে থাকতে হবে। তখন শত্রু আমাকে অতটুকুই দিবে যার ডিফেন্স সিস্টেম তার কাছে আছে। এমন অস্ত্র সে আমাকে বিক্রি করবে না যার ডিফেন্স সিস্টেম ওর কাছে নাই। এটা আমাদের বোঝা উচিত। আর আল্লাহ পাক কি আমাদের মাথায় কিছুই দেন নাই?
আমাদের আমাদের যদি প্রতিভাগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে আমরা দেশের মধ্যেই তাদেরকে দিয়েই এইসব ড্রোন, এইসব মিসাইলস, নিউক্লিয়ার প্ল্যান্টস আমরাই বানাতে পারতাম। আর আমরা যদি জিজ্ঞাসা করি আমাদের পলিটিশিয়ানদেরকে, বিগত 50 বছর ধরে স্বাধীনতা তো ধোয়া তুলতেছেন, তা আপনারা কি করছেন? একটা ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছেন? এই জায়গায় কথা বলতে গেলে আমি একটু উত্তেজিত হয়ে পড়ি আর কি। আমরা আমাদের সমাজের শিক্ষাটাকে একদম ধ্বংস করে ফেলছি, একেবারে ধ্বংস করে ফেলছি। আমাদের আর্মি অফিসারদের কি এই অধিকার ছিল না যে তারা কোরআনে হাফেজ হবেন, তারা মুহাদ্দিস হতে পারবেন, মুফতি হতে পারবেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ফ্রন্টলাইন সোলজার, ফ্রন্টলাইন মুজাহিদ, তারা কি মুফতি ছিলেন না? মুহাদ্দিস ছিলেন না? কারি ছিলেন না? হাফেজ ছিলেন না? তাহলে আমাদের তো তারা ফ্রন্টলাইন যোদ্ধা, তাদের মধ্যে কয়জন হাফেজ, কয়জন আলেম, কয়জন কারি, কয়জন মুফতি, কয়জন মুহাদ্দিস? অথচ তাদেরকে এগুলো শিখতে দেওয়া হয় নাই। তারা এগুলো শিখে যদি আবার আল্লাহর পথে ফিরে আসে, তারাই যদি আবার ইসলামের রাষ্ট্রের কথা বলে। র্যাবের ভাইদের অধিকার ছিল না? পুলিশের ভাইদের অধিকার ছিল না? আমাদের বিজিবির ভাইদের অধিকার নাই? সবার অধিকার ছিল। বুদ্ধিজীবীদের, আমাদের ব্যবসায়ীদের, আমাদের এই যে আওয়াম জনগণ যারা, সবার অধিকার ছিল না? এই যে তোমরা যারা জেনারেল লাইন স্টুডেন্ট, তোমাদের অধিকার ছিল না? শিখতে দেওয়া হয় নাই। কিন্তু আমরা তাদেরকে মেসেজ দিতে চাই যে আপনাদের এটা শেখার পূর্ণ অধিকার আছে, এবং আপনারা যদি এগুলো শিখে আল্লাহকে চিনতে শিখেন, রাসূলকে চিনতে শিখেন, এবং ইসলামিক রাষ্ট্রের গুরুত্ব, তাৎপর্য বুঝতে শিখেন, আল্লাহ পাক আপনাদেরকে এই যুগের খালিদ আর ওমর বানাই দেবে ইনশাআল্লাহ। এবং আপনারাই ইনশাআল্লাহ আজ হোক আর কাল হোক, আপনারাই বলবেন যে এই রাষ্ট্রটা যেন ইসলামী রাষ্ট্র হয়। যখন আপনারা দেখতে থাকবেন, বুঝতে থাকবেন যে হ্যাঁ, কত জুলুমের শিকার হচ্ছি আমরা, আর ইসলামী রাষ্ট্র না থাকার কারণে আমরা কিভাবে বঞ্চিত হয়েছি, বৈষম্যের শিকার হয়েছি, তখন আপনারা নিজেরাই ইনশাআল্লাহ তাআলা দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে এই বাংলার মধ্যেই আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যেন আমাদের এই ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। ঠিক আছে? এখন এই শিক্ষা ব্যবস্থার সংস্কার ব্যক্তিগতভাবে কে সম্ভব? ব্যক্তিগতভাবে আপনি হয়তো একটা স্কুল করলেন, আমি বললাম যে আমি একটা প্রতিষ্ঠান করেছি, আপনি একটা মাদ্রাসা করেছেন, উনি একটা মক্তব করেছেন, উনি একটা স্কুল করেছেন, কলেজ করেছেন, এই পর্যায়ে পড়তে থাকবে। তারপরেও এখানে তো কিছুটা খেদমত করার সুযোগ আমাদের আছে, বাকি ক্ষেত্রগুলো তো একেবারেই বন্ধ করে দিয়েছে, তাই না? আর একটু ভেবে দেখেন, একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন, যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, ইসলামিক গভর্নমেন্ট থাকতো, তাহলে কত চমৎকার শিক্ষা ব্যবস্থা থাকতো, কত চমৎকার হতো প্রাইমারি স্কুলগুলো। প্রত্যেকটা প্রাইমারি স্কুল হয়ে যেত একটা মাদ্রাসার মতো, কত সুন্দর হতো আমাদের হাই স্কুলগুলো, আমাদের ইউনিভার্সিটিগুলো। থাকতো না কোনো ফ্রি মিক্সিং, থাকতো না কোনো নারী পুরুষের অবাধ মেলামেশা, থাকতো না কোনো অপরাজনীতি, থাকতো না কোনো জুলুম। আবরারকে এভাবে পিটায় হত্যা করার সুযোগ হতো না কারো, হ্যাঁ হতো? থাকতো না কোনো, আর কি বলবো, হ্যাঁ, বেপরদামি, বেহায়ামি, এগুলো থাকতো না। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী শিক্ষা ব্যবস্থার দিকে, জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আর এটা না থাকলে কি হবে? না থাকলে দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, যেটা চালু করা হয়েছে। 7 নম্বর হচ্ছে, যদি আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করতে পারতাম, তাহলে ব্যাপকভাবে মসজিদ, মাদ্রাসা, ইসলামিক সেন্টার, হ্যাঁ, তারপরে ইসলামিক বিশ্ববিদ্যালয়, একদম আল আজহারের মতো, মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো, দারুল উলুম দেওবন্দের আদলে অনেক বড় বড় প্রতিষ্ঠান আমরা দেশের মধ্যে করতে পারতাম। বাইরের কান্ট্রিগুলো থেকে স্টুডেন্টরা এসে আমার দেশে পড়াশোনা করে, কিন্তু এটা কি আমরা কিন্তু করতে, বরং উল্টা দেখবেন, যদি এটা না থাকে তাহলে কি হচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে আপনাকে কাজ করতে হবে। এছাড়া বরং আমরা এমন একটা অবস্থা চলে যাবো যে অন্যের কাছে হাত পাততে হবে আমাদেরকে একটা প্রতিষ্ঠান করার জন্য। আর রাষ্ট্র থাকলে রাষ্ট্রের দায়িত্ব নিত, টিচারদের বেতন দিবে রাষ্ট্র, ওস্তাদদের বেতন দিবে রাষ্ট্র, ইমাম সাহেবদের বেতন দিবে রাষ্ট্র, তাদেরকে গাড়ি দেওয়া হবে, তাদেরকে ফ্ল্যাট দেওয়া হবে, তাদের তো অধিকার আছে, তাদেরকে রেশন দেওয়া হবে, তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলা হবে, এবং জাতির আকীদা আমলের সংস্কারের জন্য তাদেরকে রাষ্ট্র কাজে লাগাবে। বরং রাষ্ট্র একটা গঠনমূলক সিলেবাস প্রণয়ন করবে, যেটা পড়লে সবার মধ্যে যে মিসকনসেপশনস গুলো দূর হয়ে যাবে। সম্ভব ছিল? হয় নাই। আচ্ছা, এরপরে আসেন 8 নম্বর হচ্ছে যে আমাদের দেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে কৃষি এবং শিল্প, তাই না? কৃষি এবং শিল্প। তো কৃষি এবং শিল্পের মধ্যে দুর্নীতি হয় নাই? কম না বেশি? এই দুইটা সেক্টর এত বেশি গুরুত্বপূর্ণ, যেটা রাষ্ট্রের অর্থনীতি গড়ার মূল কারিগর বলা যায়।
এই কৃষি এবং শিল্পের সমস্ত দুর্নীতিকে বন্ধ করা সম্ভব ছিল যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, যেটা আমরা করতে পারি নাই। কৃষক ভাইদেরকে অধিকার দেওয়া হয় নাই। যে পণ্যটার দাম এখানে 100 টাকা, দেখবেন সেই বেচারা বিক্রি করছে 10 টাকায়। কৃষকের সাথে সরাসরি সরকারের সম্পর্ক নেই, মাঝখানে বহু থার্ড পার্টি আছে। তাহলে ওদের উপর জুলুম হচ্ছে না? যে শ্রমিকের আপনি গার্মেন্টসের বেতন দিচ্ছেন 10,000 টাকা, 12,000 টাকা, এই পণ্যগুলোকে এক্সপোর্ট করে তারা কোটি কোটি টাকার বিজনেস করছে। তাদের এবং রাষ্ট্রের মাঝখানে একটা কি আছে, মধ্যস্থতা করার একটা মাঝখানে থার্ড পার্টি আছে। মাঝখানে অনেক টাকা পয়সা গায়েব হয়ে যাচ্ছে একবার উপরে। এর উপরে যাচ্ছে না, যাচ্ছে কানাডায়, সুইজারল্যান্ডে, সুইস ব্যাংকে, অমুক জায়গায়, তমুক জায়গায়। তো এই যে গরিবের রক্তচোষা অর্থনীতি, এটা বন্ধ করা যেত যদি আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করতে পারি। কি লম্বা হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, 25টা পয়েন্ট বলবো আপনাদের ইনশাআল্লাহ। আজকের মতো 25টা, আরো আছে। যখন কিতাব আসবে ইনশাআল্লাহ তখন আরো 50টা 100টা পাবেন ইনশাআল্লাহ। কয়টা বলছি? 8টা। হ্যাঁ, 8টা না? 9 নম্বর লিখেন। 9 নম্বর হচ্ছে যাবতীয় অপসংস্কৃতিকে রুখে দেওয়া সম্ভব ছিল। যেমন স্টার জলসা, জি বাংলা, হ্যাঁ, পরকিয়া শেখানো হয়, জেনা শেখানো হয়, মদ খাওয়া শেখানো হয়, হ্যাঁ, তারপরে ওই যে গুন্ডা মাস্তানি করাকে হিরোর রোল দেওয়া হয়, আর আমাদের ছেলে পেলে ওইটাকে ফলো করে। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, এলজিবিটিকে প্রমোট করা হচ্ছে, এখন তো ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে। এই জিনিসগুলোকে এবং পর্ন সাইটগুলা এগুলোকে বন্ধ করা সম্ভব ছিল রাষ্ট্রীয় উদ্যোগে, কিন্তু আপনি ব্যক্তিগত উদ্যোগে এটা করতে পারবেন না। আচ্ছা, 9 নম্বর হচ্ছে এটা কত? 10 নম্বর হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে, তাহলে এই যে অনলাইন এবং অফলাইনে যত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছে, এদের মিথ্যাচার আপনি বন্ধ করতে পারবেন, এদের ইসলাম বিদ্বেষ আপনি বন্ধ করতে পারবেন না, এদের শয়তানি আপনি বন্ধ করতে পারবেন। ওই প্রথম আলোর সামনে গিয়ে আপনি গরু জবাই করেন না, যাই করেন, ওর কিছুই যায় আসবে না, কিছু যায় আসবে না। ছেলে মানুষই হবে একটা, ওর কিছু যায় আসবে? শয়তানের এগুলোতে কিছু যায় আসে নাই। তো যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আপনার হাতে থাকতো, তাহলে আপনি আইন প্রণয়ন করে হোক, নীতি নির্ধারণ করে হোক এবং আইনের সুশাসন নিশ্চিত করে হোক, ইসলামের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। রিপোর্টিং করলে সত্য প্রচার করতে হবে। যদি মিথ্যা রিপোর্ট করো, একেবারে হাতের একটা আঙ্গুল কেটে ফেলে দিবে, খালাস, শেষ। যদি রিপোর্ট করতে হয়, মিডিয়ায় কাজ করতে হয়, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায়, তাহলে সত্য প্রচার করতে হবে। হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু সত্য প্রকাশ করতে হবে। কি করতে হবে? সত্য প্রচার করতে হবে। কোনো মিথ্যা সংবাদ যদি প্রচার করো, কোনো মিথ্যা নিউজ যদি জাতিকে গিলাও, ইসলাম বিদ্বেষী কোনো অপতৎপরতা করো, ইসলাম ফোবিয়া ছড়াও, ইসলামকে জঙ্গি, সন্ত্রাসী এসবের ধর্ম বলো, ধরা হবে, একটা একটা করে আঙ্গুল কসকস করে কেটে ফেলা। ইসলামী শাস্তি এগুলা, দর্রা, বেত্রাঘাত, হাত কেটে ফেলা, কি তাই না? রজম করা। এই জন্য এই ভয়ে তো বহু মানুষ চায় না যে ইসলামী রাষ্ট্র হোক। বহু মানুষ এই কারণে ইসলামী রাষ্ট্র চায় না যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে পরে তাদের ব্যক্তি জীবনের গুনাহ তারা করতে পারবে না। কারণ ব্যক্তি জীবনে জেনা করে, ও তো চাইবে না ইসলামী রাষ্ট্র আসুক। ব্যক্তি জীবনে মদ খায়, ও তো চাইবে না যে মদ, আরে বাপরে বাপ, ইসলামী রাষ্ট্র আসতে তো 80টা বেত্রাঘাত করবে আমার, তাই না? ইসলামী রাষ্ট্র আসতে তো পরকিয়া করতে পারবে না। তখন তো আপনি ধরেন যে খোলামেলা এবং উন্মুক্ত কনসার্ট আপনি করতে পারবেন না। আপনি শুনলে বাসায় শুনবেন, ব্যক্তিগতভাবে পাপ করবেন, জনগণকে পাপি করতে পারবেন না, তাই না? ইসলামী রাষ্ট্র আসলে অনেক সমস্যা আছে। ওই সমস্যাগুলোর কারণে তারা আবার চায় না যে ইসলামী রাষ্ট্র আসুক। তো যাই হোক।